উন্মেষদা, যেটা বলবো যে এসেই মাইক হাতে নিয়ে যে কথাগুলো বললেন যে সংবাদ মাধ্যমের ওপর কিন্তু বিরক্ত, কেন? কারণ সংবাদ মাধ্যমের কোনো একটা ওপিনিয়ন দেওয়ার দায়িত্ব থাকে, তো সংবাদ মাধ্যম দেখে আমার মনে হচ্ছে না যে সংবাদ মাধ্যমে যারা কথা বলছে তাদের কোনো ওপিনিয়ন আছে। তারা খালি তারাও প্রশ্ন করছে, জনসাধারণও প্রশ্ন করবে, কিন্তু সংবাদ মাধ্যমের একটা নিজস্ব ওপিনিয়ন থাকা দরকার। অ্যান্ড সংবাদ মাধ্যমে আরও জোরালো হওয়া দরকার, আরও অ্যাগ্রেসিভ হওয়া দরকার। মানে এরকম একটা সিচুয়েশনে সেখানে চারজন দলের চারজন মানুষকে এনে তাদের মধ্যে ঝগড়া লাগানো বা তাদেরকে একটা জিজ্ঞেস করা যে তোমার কি মনে হয়, শুধু সেটাই তো নয়, তাদের কি মনে হয় সেটা তারা বলুন, কিন্তু আপনার কি মনে হয় অ্যাজ এ জার্নালিস্ট, আপনার কি ওপিনিয়ন? এটা আমরা আমি নিজে খুব কম দেখতে পেয়েছি বলে আমার মনে হচ্ছে যে আমি এখানে এসে স্টুডেন্টদের বক্তব্যগুলো আমি যাতে নিজের মাধ্যমে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরতে পারি, সেই চেষ্টার জন্যই আসা আমার। প্রিন্ট, টেলিভিশন এবং আমরা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করি, তো আমি একটা কথা জিজ্ঞাসা করবো যে আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত সাধারণ মানুষের বক্তব্য বা ইনফ্লুয়েন্সার যারা পথে নামছে তাদের বক্তব্য তুলে ধরা, কোথাও গিয়ে কি সেটা আমরা পারছি? আমি স্পেশালি জিজ্ঞাসা করছি মানে তাদের টেলিভিশনের বাইরে আমরা তো দেখছি না, মানে অনলাইনে মানে টেলিভিশনও তো আমি এখন অনলাইনেও টেলিভিশন দেখা যায়, তো ডিজিটাল মিডিয়াও কভার করছে, বা ডিজিটাল মিডিয়ার মানে একটা সেন্সেশনালিজমের দিকে যাচ্ছে আমার মনে হয়। মানে বড় বড় হেডলাইন করা বা চটকদার হেডলাইন তো আমাদের এখন দরকার নেই। উই নিড ইনফরমেশন, উই নিড কারেক্ট ইনফরমেশন, অ্যান্ড আমাদের এটা জানা দরকার যে সাধারণ মানুষের মধ্যে দিয়ে কি চলছে, সাধারণ মানুষ কেন রোজ রাস্তায় বেরোচ্ছে, এখানে যারা বসে আছে, যারা পিজিটি ডক্টর, জুনিয়র ডক্টর যারা বসে আছে, তাদের ভেতর দিয়ে কি চলছে, হোয়াট দে আর গোয়িং থ্রু, সেটা আমি খুব কম দেখতে পাচ্ছি সব মিডিয়াতেই। মানে কি বলবো, আপনাদের কোনো না করে ছোট না করেই বলছি, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্যগুলোকে ছেঁটে দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে মূলত আমরা কিন্তু মজার ভিডিও দেখতে পাই, আপনি কি এই মজার ভিডিও দেওয়া এখন বন্ধ রাখছেন যতদিন না বিচার পাচ্ছে কন্টেন্ট? আমি দেখুন, আমি একটা কথা বলি, আজকে কোনো কিছুই তো বন্ধ থাকে না। আমি আজকে সত্যি বলছি, আমার কাজটা হচ্ছে মানুষকে হাসানো, ঠিক আছে? আজকে আমি আমার কাজ থেকে কতদিন দূরে থাকবো, কারণ প্রচুর মানুষকে আমি জানি যে এটাই আমার কাজ। অ্যান্ড সত্যি কথা বলতে, যারা চাকরি করছে তারা তো রোজ অফিস যাচ্ছে, যারা বিজনেস করছে তারাও রোজ দোকান খুলছে, তো আমি তো মানে রোজগারবিহীন হয়ে যেতে পারবো না, তাহলে আমি এই লড়াইটাও চালাতে পারবো না। তো আমাকে হয়তো আমার কাজে ফিরতে হবে, কিন্তু আমি এই কাজটাও কন্টিনিউ করব যে আমি কি করে সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরতে পারি। সেখানে আপনি বলছিলেন যে আমাকে পুলিশ ডেকে পাঠাক, আমাকে পুলিশ অ্যারেস্ট যদি করে আমার তাতে কিছু যায় আসে না, সেরকম আর না, সত্যি কিছু যায় আসে না, কারণ আমাকে ম্যাক্সিমাম কি হিসেবে মানে ভয় দেখানোর একটা চেষ্টা চলছে। যদি আমাকে পুলিশ যদি প্রশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে অ্যারেস্ট করে তাহলে করবে, কিন্তু দোষটা তো এখানে প্রশাসনের, সেটা তো মানে ক্লিয়ার। এবং সেখানে জেলা থেকে শুরু করে শহরে নানান স্কুলের ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় প্রতিবাদে নামছে, সেখানে কিন্তু স্কুলকে শোকজ নোটিশ পাঠানো হচ্ছে, কি বলবো রাজ্য সরকার? এটা ভয় দেখানোর চেষ্টা, আর কিছু না। এটা মানে যারা প্রতিবাদ করতে মিছিলে নামতে চাইছে, যারা রাস্তায় নামতে চাইছে, তাদেরকে দমিয়ে দেওয়ানোর একটা চেষ্টা। এবং তার চারপাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছেলেদের এটা শেখাতে হবে, মেয়েদের এটা শেখাতে হবে, একদম মানে ডিফারেন্সিয়েট করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এইসব এখন কথা ঘোরানোর চেষ্টা। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, আমাদের এখন যেই ঘটনাটা ঘটে গেছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, সেটার আমাদের বিচার চাই, সেটা ন্যায় চাই। সেটাতে কি হচ্ছে, আমরা অন্য কিছু মানে ছেলেদের কীভাবে বড় করা উচিত, মেয়েদের কীভাবে বড় উচিত, এগুলো তো আমরা পড়াশুনোর দিক, সেগুলো আমরা আসবো, সেগুলো যারা আমাদের টিচার তাদের কাছ থেকে আমরা শিখবো। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের উত্তর চাই, আমাদের দোষীরা কারা, তারা সেটা কি ঘটনা ঘটিয়েছে, তারা এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন, সেটা আমরা জানতে চাই। আপনি অনেকক্ষণ হলো মেডিকেল কলেজে এসছেন, মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু কথা বলে কি বুঝলেন যে তারা এখনও ধৈর্য ধরে রয়েছে, যে বিচারের আশায় নাকি অধৈর্য হয়ে পড়ছে, কি বলেন? অধৈর্য কেউ হয়ে পড়েনি, কেউ দমে যায়নি। ওই জন্য নইলে এখনও এতদিন হয়ে 15 দিন হয়ে যাওয়ার পরেও সবাই এখনও এখানে বসে আছে, অবস্থান বিক্ষোভ করছে, তো কেউ দমে যায়নি, কেউ মানে অধৈর্য হয়ে পড়েনি। সবাই খুব শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে উত্তর চাইছে যে আমরা কবে দোষীদের শাস্তি দেখতে পাবো।